বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফ প্রধানত বান্দরবনের দুর্গম পাহাড়ে সক্রিয় বলে মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিগত সরকারের শেষের দিকে দেশীয় জঙ্গিদের টাকায় দুর্গম পাহাড়ে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি ধরা পড়ায় বান্দরবনে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ রেখে কেএনএফের বিরুদ্ধে টানা কয়েক মাস অভিযান চালায় যৌথ বাহিনী। এতে গ্রেফতার হয় কেএনএফ ও জঙ্গিদের অনেকে। উদ্ধার করা হয় অস্ত্রশস্ত্র, গোলাবারুদ। উঁচু পাহাড়ে বসবাসকারী জঙ্গিদের প্রশিক্ষণ ছাড়াও চাঁদাবাজি, ব্যাংক লুট, থানায় হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে কেএনএফের বিরুদ্ধে। চট্টগ্রাম শহরের বাইজিৎ এলাকার পোশাক কারখানা রিংবু গার্মেন্টস থেকে গত 18 মে পুলিশ উদ্ধার করল 20,000 পিস কেএনএফের জন্য তৈরি ইউনিফর্ম। এ সময় কারখানা মালিকসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পোশাকের ক্রেতা মংহা সিং মার্মাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে কিছু বলছে না চট্টগ্রামের পুলিশ। এদিকে পোশাক কারখানাটির কর্মকর্তারা বলছে তারা তৃতীয় পক্ষ হিসেবেই এসব পোশাক তৈরি করছিল। কাদের জন্য বিশেষ ধরনের পোশাক তা জানা নেই তাদের। আমরা এটা কিছু জানি না, আমরা এটা বৈধ না অবৈধ এটা আমরা কিছু, যদি অবৈধ হবে তাহলে তো আমরা এটা সেলাতাম না কোনোদিন। এটা কোনো গার্মেন্টস অবৈধ কাজ কেউ এটা করতে সাহস পাবে না। উনি তো জানতো এটা বৈধ, পরে জানছে যে এটা এখন অবৈধ। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন পার্বত্য এলাকায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে কেএনএফ সংখ্যায় কম, কিন্তু একসঙ্গে 30,000 ইউনিফর্ম তৈরির চিত্র বলে দেয় তাদের সংখ্যা অন্তত 15,000। এই অঞ্চল নিয়ে ভূ রাজনৈতিক টানাপোড়েনে ইউনিফর্মের গন্তব্য দেশের সীমানার বাইরে হতে পারে বলেও ধারণা তাদের। 30,000 যদি বলতো 3,000 ইউনিফর্ম, তাহলে মনে করতাম যে এটা ছোট একটা স্কেলে আছে। এটা ছোট স্কেলে নেই। এটা এমনও হতে পারে এপার থেকে অন্য পারেও যেতে পারে। আমি এটা বিশ্বাস করি না যে বান্দরবনেই শুধুমাত্র 30,000 ইউনিফর্ম লাগবে। সুতরাং এটা ভূ রাজনীতির এখানে একটা বিষয় রয়ে গেছে। চলতি মাসে এসব ইউনিফর্ম সরবরাহের চুক্তি ছিল পোশাক কারখানাটির।